আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নবীকে বলছেন যে, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করলেন? তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে দেখুন আলাম তারা, এটার অর্থ হচ্ছে আপনি কি দেখেননি। এখানে দুইটা শব্দ, আ একটা এবং লাম তারা। আটা এটা হামজাই ইস্তেফহামিয়া, এটার অর্থ হচ্ছে কি। লাম তারা এটা আসলে তারা শব্দটা ফেলে মোজারে, যেটা বর্তমান, ভবিষ্যৎ, চিরন্তন এইভাবে মোস্তাকবিল বা হালের অর্থ দেওয়ার কথা হলেও এটা অতীতের অর্থ দিয়েছে, কারণ এর শুরুতে লাম এসেছে। লাম যেখানে আসবে সেখানে ফেলে মোজারেটা এটা মাঝির অর্থ হবে এবং নাবোধক অর্থ হবে। তো লাম তার দেখেননি, তো আসলে তার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা তার ছিল না, এটা ছিল তার আ। আমি আবারও বলছি, এই শব্দটা তার ছিল না, বরং এটা ছিল তার আ। তো হামজেও মোতাহারিক হরকতযুক্ত যখন কোনো হামজার ওপর জের জবর পেশ হবে তখন এটাকে হামজা মোতাহারিক বলা হবে। তো হামজা মোতাহারিক এবং তার পূর্বে হরফে সহি জজম বা সুকুন বিশিষ্ট হওয়ায় হামজের হরকতটা পূর্বের অক্ষরে দিয়ে ওই হামজাটাকে হজব করে দেওয়া হয়েছে। আর এই ধরনের নিয়ম পবিত্র কুরআনুল কারীমে বেশ কয়েক জায়গায় রয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে, আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা মানে কেমন, কিভাবে, ফাআলা করলো, রব্বকা আপনার রব। এখানে আসলে দুইটা শব্দ, একটা রব এবং আরেকটা হচ্ছে কা। রব শব্দটা এটা মুজাফ, এই কারণে শুরুতে আলিফ লাম নেই এবং তানবিন নেই, এবং কা এটা মুজাফে ইলাই। মুজাফে ইলাই যদিও বা জের হওয়ার কথা ছিল, কিন্তু এটা জমির সবসময় জন্য মাবনি, এর জন্মতা যেই রকম সেই রকম। কা মানে আপনার, আপনার রব করলেন। তো এখানে ফেলটা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তো আমরা জানি যে ফাইল যদি ইসমে জহির হয় তাহলে ফিলটা সবসময়ের জন্য ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা অথবা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়ে থাকে। যদি মুজাক্কার হয় তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এবং যদি মুয়ান্নাস হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়ে থাকে। তো এর জন্য একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে ফিলটা আগে হতে হবে ডান পাশে, আর ফাইলটা পরে তথা বাম পাশে হতে হবে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। তো এখানে বি আসহাবি, এখানে দুইটা শব্দ, বি একটা এবং আসহাব একটা। বি এটা হরফে জার, এটার অর্থ হচ্ছে সঙ্গে, সাথে। আর আসহাব এটা সাহিবনের বহুবচন, আসহাব মানে ওয়ালা, মালিক বা সাথী। এবং ফিল এটার অর্থ হচ্ছে হাতি। তো আসহাব শব্দটা এটা মুজফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় না, হয়নি। আর ফিল এটা মুজাফে ইলাই জের যুক্ত হয়েছে। আর সবসময়ের জন্য মুজাফে ইলাইয়ের অর্থ আগে করতে হয় হাতিওয়ালাদের সাথে। এখানে বা হরফে জার এই আসহাব শব্দের বাতে জের দিয়েছে, আর আসহাব শব্দটা এটা মুজাফে ইলাই অর্থাৎ ফিল শব্দের লামে জের দিয়েছে। আসলে দুটো কারণেই একটা ইসমের শেষে জের হয়ে থাকে, এবং দুটো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হরফে জারের কারণে এটা জের হয়ে থাকে। হরফে জার 17টা, বাউ তাউ কাফুলাম ওয়া মুজুমুস খোলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই হরফে জার যদি কোনো ইসমের শুরুতে আসে তাহলে এই শব্দের শেষে জের হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা কারণ হচ্ছে যে মুজাফে ইলাইকে জের দেয়। তো এখানে আসহাব শব্দটা এই ফিল শব্দের লামে তথা যে শেষ বর্ণে জের দিয়েছে। তো সবসময়ের জন্য আমি বললাম যে মুজাফে ইলাইয়ের অর্থ আগে করতে হয়, এবং হরফে জার যেখানে থাকবে পরের শব্দটাকে মাজরুর বলা হয়। তো মাজরুরের অর্থটাও আগে করতে হয় এভাবে, তাহলে হাতিওয়ালাদের সাথে। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি যে আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের কৌশলটাকে ব্যর্থ করেননি? এখানে আলাম ইয়াজআল, এখানে এটার অর্থ হচ্ছে তিনি কি করেননি। আটা এটা হামজায় ইস্তেফহামিয়া, এটার অর্থ হচ্ছে কি, এটা এখানেও আছে। আল্লাম ইয়াজআল আসলে ইয়াজআলু শব্দ ছিল, এই লাম আসার কারণে শেষ বর্ণে জজম হয়েছে।
তো এই ধরনের 5টা কারণ আছে, লাম, লাম্মা, লামে আমর, লাই, নাহি, ইনশার্তিয়া। এরা ফেলে মোজার যে 14টা সিগা রয়েছে, 14টা সিগার ভেতর থেকে 5টা সিগার শুরুতে যখন বসবে তখন শেষ বর্ণে জজম দেবে। সিগাগুলো আমি বলে দিচ্ছি: ওয়াহিদ মোজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মোজাক্কার হাজির, ওয়াহিদ মোতাকাল্লিম এবং জমা মোতাকাল্লিম। তো এটার অর্থ হচ্ছে আসলে জাআলা ইয়াজআলু, এটার অর্থ হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা, একটা জিনিসকে আর একটা জিনিসে পরিণত করা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়াজআল, তিনি কি করেননি, কাইদাহুম, তাদের কৌশল। এটা কায়দা, এটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। তো কায়দা শব্দটা এটা মোজাফ, এই কারণে শুরুতে আলিফ লাম নেই এবং শেষ বর্ণে তানবিন নেই, এবং এই শব্দটা এখানে মাফুলে বিহি হয়েছে, মাফুলে বিহি জবরযুক্ত হয়, যা এখানে আমরা দেখতে পাচ্ছি দালে জবর আছে। আর হুমটা এটা মুজাফে ইলাই, মুজাফে ইলাই আসলে জের হওয়ার কথা ছিল, কিন্তু এটা জমির হুমটা। তো এই কারণে জমির, আমরা জানি যে 70টা জমির রয়েছে, সবগুলো জমির মাবনি এবং মারিফা অবশ্য। তো এরা জন্ম যেই রকম এরা এইভাবেই সবসময়ের জন্য ব্যবহার হয়ে থাকে। কায়দা হুম, তাদের কৌশল। আর অর্থ করতে গিয়ে সবসময়ের জন্য মুজাফে ইলাইয়ের অর্থ আগে করতে হয়, তাদের কৌশল। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি তাদের কৌশলকে করেননি। ফে তাদলিল, ফে এটা হরফে জার, কিছুক্ষণ আগে বলেছেন যে 17টা হরফে জার রয়েছে, এটা শব্দের শুরুতে বসলে জেদ দিয়ে থাকে, এখানে দেখেন জেদ দিয়েছে। ফি তাদলিল ব্যর্থ। তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলটাকে ব্যর্থ করেননি, অর্থাৎ করেছেন। ওয়া আরসালাম, আর তিনি পাঠিয়েছেন। ওয়াটা এটা ওয়ায়া আতিফা, এই ধরনের 10টা হরফ আতফ রয়েছে। ওয়া ফাতুম হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন। তো এখানে আসলে তাজদিদ ছিল না, এই যে এখানে তানবিন 2 জের হওয়ার কারণে এখানে ওয়াটা এটা হচ্ছে ইদগামের একটা হরফ। এই ধরনের 6টা ইদগামের হরফ রয়েছে, একসঙ্গে এইগুলোকে ইয়ারমালুনা বলা হয়। তো তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি আসে তাহলে তখন দেখবেন যে এইগুলোর উপর তাজদিদ হবে। ওয়া আরসালা, ওয়া মানে এবং, এবং আরসালা তিনি পাঠিয়েছেন, তিনি বলতে আল্লাহ তাআলা। এটা বাবে ইফআল থেকে আল ইরসাল মাজদার থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এবং শুরুতে যে হামজাটা দেখতে পাচ্ছি এটা হামজায়ে কতঈ, যেটা সবসময়ের জন্য উচ্চারিত হবে। সবসময় বলতে বাক্যের শুরুতে আসুক, মাঝে আসুক, সবসময়ের জন্য। আর হামজা অসল শুধুমাত্র বাক্যের শুরুতে আসলে তাহলে উচ্চারিত হয়, আর মাঝখানে আসলে উচ্চারিত হয় না। ওয়া আরসালা, তিনি পাঠিয়েছেন, আলাইহিম, তাদের কাছে। আলা এটা হরফে জার, কিছুক্ষণ আগে বলেছি 17টা হরফে জার রয়েছে এরকম, এখানে বা রয়েছে, যদিও বা বাক্যের মধ্যে সবসময় বি হিসেবে ব্যবহার হয়। এখানে ফি আছে, এখানে আলা আছে। তো আসলে আমি বললাম যে এই হিমটা আসলে এটা শব্দ ছিল, এটা হুম ছিল। হুম জমিটা 2 কারণে হিম হয়ে যায়। একটা যদি তার আগের বর্ণে যদি ইয়া জজম থাকে, অথবা তার আগের বর্ণে যে হরফই থাকুক না কেন, যদি সেখানে জেদ থাকে তাহলে ওই হুমটা হিম হয়ে যায়। আলাই হিম, হিম মানে তাদের, তাদের ওপরে। আমি বলছি যে হরফে জারের পরে যে শব্দ থাকে এটাকে মাজরুর বলা হয়, এবং মাজরুর অর্থটাই আগে করতে হয়, তাদের ওপরে। তবে এখানে কাছে অর্থে, আলাইহিম, তাদের কাছে। কি পাঠিয়েছেন, তয়রন, তয়রন মানে পাখি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি তয়রন, এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে, 2 জবর আছে। তো কোনো শব্দের শেষ বর্ণ যদি গোলতা না হয়ে অন্য যে কোনো হরফ যদি হয় এবং সেখানে যদি 2 জবর হয় তাহলে অতিরিক্ত একটা আলিফ লিখতে হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। আবাবিল, এটার অর্থ হচ্ছে আসলে মূলত দলে দলে, কিন্তু পাখির ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বলেই থাকি যে ঝাঁকে ঝাঁকে। তো হিসেবে এখানে দলে দলে না বলে সকল অনুবাদে ঝাঁকে ঝাঁকে অর্থটা করে থাকেন, এবং এটা একটা বহু বচনের শব্দ, এবং অনেকেই বলেছেন যে এটার এক বচন নেই। তবে জালালাইন শরীফে এর 3টা এক বচন উল্লেখ করা হয়েছে। তারা বলেছেন যে এর একটা এক বচন এরকম ইব্বিলুন হতে পারে, আরেকটা হতে পারে ইব্বালুন, আরেকটা হতে পারে ইব্বুলুন। তো যাই হোক, আল্লাহু আলাম। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যে পাখি তাদের কাছে বা তাদের ওপরে কঙ্করের পাথর নিক্ষেপ করত। তারমি, এটা আসলে তারমি ইউ ছিল। তো একটা জিনিস জেনে রাখেন, যেটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা। তো এই ধরনের 5টা সিগার শেষে, 5টা সিগা বলতে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এই 5টা সিগার শেষে যদি ইয়া থাকে অথবা ওয়া থাকে তাহলে পেশের অবস্থায় এইগুলোতে সবসময়ের জন্য গোপনীয়ভাবে পেশ হবে, কিন্তু দেখতে দেখা যাবে জসম বিশিষ্ট। আসলে এখানে কিন্তু শব্দ 2টা, একটা হচ্ছে তারমি আর একটা হচ্ছে হিম। তো এই জমিটা হুম ছিল, কিছুক্ষণ আগে এখানে আমি বলেছি যে 2 কারণে হুমটা হিম হয়ে যায়। তো যাই হোক, তারমি হিম,
তাদের ওপরে ওই পাখিগুলো নিক্ষেপ করতো। কি নিক্ষেপ করতো? বিহিজারতিন মিন সিজিল। বিহিজারতিন, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে হিজারতন। হিজারতন এটা আসলে হাজারনের বহুবচন, হিজারতন মানে হচ্ছে পাথর, বা এটা হরফে জার, এটা এই ধরনের হরফে জার এখানে আছে, এখানে আছে, এরপরে এখানে আছে। তো এটা এই যে শব্দের শুরুতে বসলে শেষে জেদ দেয়। বিহেজারতিন, ওই পাথর নিক্ষেপ করতো পাখিরা। মিং সিজিল, মিন এটাও হরফে জার, এর একটা শব্দের শুরুতে বসে যে শেষে জেদ দিয়েছে, এটার অর্থ হচ্ছে কঙ্কর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলো তাদের ওপরে কঙ্করের পাথর নিক্ষেপ করত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভক্ষিত তৃণের মতো করে দিয়েছেন। ফাজআলাহুম, এখানে তিনটা শব্দ, ফা একটা, জাআলা একটা এবং হুম একটা। ফা মানে অতঃপর, এটা আমি বলেছি যে এই ধরনের 10টা হরফ আতফ রয়েছে, এখানেও একটা এই যে আমরা ওয়া দেখতে পাচ্ছি। জাআলা তিনি করেছেন, হুম মানে তাদেরকে, তাদেরকে বলতে ওই হাতিওয়ালাদেরকে, যারা হাতি নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ তাআলা করেছেন কাআসফিন, এখানে দুইটা শব্দ, কা একটা এবং আসফিন একটা। কা এটা হরফে জার, আমি বলেছি 17টা হরফে জার রয়েছে, শব্দের শুরুতে বসলে শেষে জেদ দিয়ে থাকে, এখানে ফাতে জেদ দিয়েছে। তা কা মানে হচ্ছে মতো, আসফুন মানে মূলত হচ্ছে তৃণ বা পাতা, আর মাকুলিন এটা হচ্ছে আপনার ভক্ষিত, মানে যেটাকে খাওয়া হয়েছে। তো এখানে আসফুন এবং মাকুল এই দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে যে আসফুন শব্দটা এটা হচ্ছে মাউসুফ এবং মাকুল শব্দটা এটা হচ্ছে সিফাত। একটা জিনিস জেনে রাখুন যে মাউসুফ এবং সিফাতের মাঝে 10টা বিষয়ের 4টা বিষয় মিল রাখতে হয়। একটা হচ্ছে জের জবর পেশ, দেখেন এখানেও জের যুক্ত, এটাও জের যুক্ত। আরেকটা হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা, এটাও এক বচন, এটাও এক বচন। আরেকটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, এটাও মুজাক্কার, এটাও মুয়ান্নাস। আরেকটা হচ্ছে মারিফা নাকেরা, এটাও নাকেরা এবং এটাও হচ্ছে নাকেরা। তো আসলে অর্থ করতে গিয়ে সিফাতের অর্থ আগে করতে হয়, তারপর মাউসুফের অর্থ আগে করতে হয়। আবার হরফে জার এবং মাজরুর অর্থের ভেতর এই মাজরুর অর্থটা আগে করতে হয়, এরপরে হরফে জারের অর্থটা করতে হয়। তো আল্লাহ তাআলা বলছেন আসফুন মানে আমি বলেছি এটার অর্থ হচ্ছে তৃণ বা পাতা, আর মাকুল মানে ভক্ষিত, ভক্ষিত তৃণের কা মানে ন্যায়। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে ভক্ষিত তৃণের ন্যায় করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে জেনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।